সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় সৃজনশীল গণিত সাজেশন এসএসসি 2026 পরিসংখ্যান অধ্যায়। এবার ক নাম্বার প্রশ্ন, 8, 14, 11, 17, 6, 7 এর মধ্যক নির্ণয় করো। এবার প্রশ্ন খ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এবং গ নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রদত্ত উপাত্ত ব্যবহার করে অজীব রেখা অঙ্কন করো। প্রদত্ত উপাত্তকে আমরা যদি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে পাওয়া যাবে 6, 7, 8, 11, 14 এবং 17। এখানে উপাত্তর সংখ্যা 6টি, আর 6 একটি জোড় সংখ্যা। তো আমরা জানি বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটি মধ্যক থাকে, কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে 2টি মধ্যক আমরা পাচ্ছি। এই 2টি মধ্যক যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে মধ্যক, অর্থাৎ তৃতীয় পদ 8 এবং চতুর্থ পদ 11, এই দুটির যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করে মধ্যক নির্ণয় করব। সুতরাং আমাদের নির্ণয় করা মধ্যক হচ্ছে 9.5। এটাই ক নাম্বার প্রশ্নের উত্তর। এবার খ নাম্বার প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। এজন্য আমরা একটি সারণী প্রস্তুত করেছি। সারণীতে প্রথম কলামেই আছে শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তিগুলি, প্রদত্ত শ্রেণী ব্যাপ্তি আমরা লিখেছি যথারীতি। আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয়ের জন্য যেমন প্রথম শ্রেণী 36 থেকে 40, এই সংখ্যাগুলি লিখে যেটা মাঝে থাকে সেটাই হলো শ্রেণীর মধ্যমান। অথবা যদি জোড় সংখ্যা আসে সেক্ষেত্রে যোগ করতে হবে। যেমন এখানে আমরা এভাবেও করতে পারি, 36 যোগ 40 ভাগ 2, 76 ভাগ 2 ইকুয়াল টু 38। আমরা মধ্যমানের পরে গণসংখ্যা, এই গণসংখ্যাটা দেওয়াই ছিল, তথ্যে দেওয়া ছিল, যেমন গণসংখ্যা 4, 8, 11, 15, 13, 6 এবং 3, এবং মোট গণসংখ্যার সমষ্টি হচ্ছে 60। আমাদের এর পরের কাজ হচ্ছে ধাপ বিচ্যুতি নির্ণয়। তো ধাপ বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে বের করতে হবে অনুমিত গড়, অর্থাৎ একটা গড় আমরা এমনভাবে অনুমান করে নেব যাতে সেই গড়টা ঠিক গড়ের কাছাকাছি হয়, প্লাস বা মাইনাস কিছু হতে পারে। তো সেক্ষেত্রে অনুমিত গড় আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় গণসংখ্যা 15। এই 15 সোজা মধ্যমান আছে হলো 53। এই 53কে আমরা ধরে নেব অনুমিত গড়, অর্থাৎ অনুমিত গড় এ ইকুয়াল টু 53। তাহলে আমরা প্রথম ধাপ বিচ্যুতি বের করব। সেটা মধ্যমান, প্রথম ঘরের মধ্যমান আছে 38। 38 বিয়োগ 53, অর্থাৎ x1 মাইনাস এ ভাগ এইচ হলো 5। আমরা বিয়োগ করে পাই -15, তাকে 5 দিয়ে ভাগ করলে। এমনিভাবে পরের ঘরের ধাপ বিচ্যুতিটা আসবে 43 মাইনাস 53 ভাগ 5। আমরা এর পরবর্তী ধাপ আমাদের F1 এবং U1 এর গুণফল বের করব। তো প্রথম আমরা দেখতে পাই 4 এবং -3 গুণ করলে -12। এরপরে ধনাত্মকগুলি যোগ করব, ঋণাত্মকগুলি যোগ করে বিয়োগ করব, বিয়োগফল। যোগ বিয়োগের পর আমরা রেজাল্ট পেয়েছি -5, অর্থাৎ এই -5 হচ্ছে F1 U1 এর মান। এখন আমরা গড় নির্ণয় করব গড়ের সূত্র ব্যবহার করে। তো আমরা জানি গড়ের সূত্র a প্লাস সামেশান F1 U1 বাই n ইন্টু এইচ।
আমরা আগেই নির্ণয় করে রেখেছি এর মান 53, অর্থাৎ অনুমিত গড় 53, এবং তার সাথে F1U1-5, n এর মান 60 এবং এইচ হলো 5। এটাকে আমরা ক্যালকুলেশন করব। আমরা উত্তর পেয়েছি আমাদের নির্ণয় গড় 52.58। এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরে চলে আসছি। অজীব রেখা অঙ্কন। অজীব রেখা অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তির পাশাপাশি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি প্রয়োজন। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আমরা যেমন প্রথমটা নিয়েছি 35 থেকে 40, পরেরটা হবে 40 থেকে। আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এমনভাবে করব যেন কোনো শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা পরস্পর সমান হয়। অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চসীমা 40, তার পরের শ্রেণীর নিম্নসীমা 40। এমনিভাবে এই দুইটা অঙ্ক যেন একই রেখায় থাকে। এরপর আমাদের গণসংখ্যা যেটা দেওয়াই ছিল, তথ্যপত্র দেওয়াই ছিল, এই গণসংখ্যা থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করেছি। ক্রমযোজিত গণসংখ্যা আমরা পেয়েছি প্রথমটা 4, তারপরে 4 আর 8 যোগ করে 12, এর সাথে 11 যোগ করে 23, এর সাথে 15 যোগ করে 38, 13 যোগ করে 51, তার সাথে 6 যোগ করে 57 এবং শেষে 3 যোগ করে 60। এবার অজীব রেখা তৈরি করার জন্য ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা ওয়াই অক্ষ বরাবর এবং শ্রেণীর উচ্চসীমা এক্স অক্ষ বরাবর স্থাপন করব। আমরা ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফে স্থাপন করেছি। 4, 12, 23, 38, 51, 57 এবং 60 এগুলি যোগ করে দিলেই অজীব রেখা পাওয়া যাবে।